এটি কোনো বড় বা আমন ধান ক্ষেত নয়, এটি সরাসরি একটি রাস্তা এবং এই রাস্তার উপরে ধান লাগানো হচ্ছে। গত 3 বছর যাবত এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। ঠিকাদার আসছে যাচ্ছে, ঠিকাদার বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। এই যে ক্ষোভ মানুষের, সেই ক্ষোভের জায়গা থেকে রাস্তার উপরে ধান লাগানো হচ্ছে, ধানের গোছা রোয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকেই এখানে এই ধান লাগানোর যে কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করেছেন এবং আজকে সকাল থেকেই এখানে এই ধান লাগানোর কর্মসূচি চলছে এবং আশেপাশের যত দোকানিরা রয়েছে, যত ব্যবসায়ীরা রয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ধস নেমেছে শুধুমাত্র এই রাস্তাটিকে কেন্দ্র করে। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে যে বর্মি আঞ্চলিক সড়ক, সেই সড়কের পাশেই নয়নপুর বাজার এই সংলগ্ন এই রাস্তাটির অবস্থান এবং এই জায়গাটিতেই কিন্তু ধান লাগানো হচ্ছে। আমরা যারা এখানে কাজ করছেন ধান লাগানোর, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই রাস্তাটার এই বেহাল অবস্থা কতদিন যাবত? 2 বছর ধরে রাস্তার বেহাল। এই রাস্তার উপরে এইগুলো করছেন কেন? রাস্তা 2 বছর ধরে মানে সরকার কোনো কাজ করে না, কোনো কিছু নেই। এই কারণে আমরা দোকানপাট করতে না, কোনো বিক্রি নাই আঙ্গর। এই রাস্তা প্রায় 2.5 থেকে 3 বছর চলতেছে রুটের এই অবস্থা। আঙ্গর কষ্ট করতেছি আমরা, দোকানদার কষ্ট করতেছি এবং শ্রমিক, ফ্যাক্টরি শ্রমিকও কষ্ট করতেছে। রাস্তা যাইতে পারে না, আশেপাশে সবাই কষ্ট করতেছে রাস্তার কারণে। চলাফেরা করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, মানুষ চলাফেরা যাইতে পারে না। একজনের মধ্যে আরেকজনের পরিবার ট্যাং ভাঙা যায়। ভাই এটা অনেক সমস্যা রয়েছে। এটা আমরা এটা কোনো প্রতিহিংসা না, বুঝছেন? এটা আমরা বিষয় বিপদে পড়ে গেছি। গাড়ি ঘোড়ালে যাইতে পারি না, দোকান বাটে মাছ মানে ব্যস্ত পারি না। দোকানে যে বাইতে আমি খেত গিরবি তার টেহাই না, দোকান ভাড়া দিতেছি। সারিয়ে দিলে আর করে দোকান লইতাম না। কেরাম লাগায় ধান মারা পরে এটি বেচে ঘর ভাড়া দিলাম। 2.5 বছরের উপর রাস্তার হাল খুব খারাপ, বেহাল দশা। আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতেছি না, আমাদের খুব দুর্দশা। এটা আমাদের এমপি মহোদয়ের কাছে আবেদন যে আমাদের এমপি মহোদয় এই রাস্তাটা খুব সুন্দরভাবে অতি তাড়াতাড়ি যিনি করে দেয়। এটা রাস্তার কাজ করে না, এটা সরকারের তাড়াতাড়ি করে, এটা আমরা জন্য বলতেছি। রাস্তাকে কেন্দ্র করে প্রায় 15 থেকে 20টি পোশাক কারখানা এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছেন, কিন্তু এই রাস্তাটি খারাপ থাকায়, বিকল্প সড়ক ব্যবহার করায় সেই মানুষজন এই রাস্তাগুলো দিয়ে আসতে পারছে না, যার কারণে আশেপাশের যত দোকানিরা রয়েছেন, যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে কিন্তু ব্যাপকভাবে ধস নেমেছে। আমরা আরও কয়েকজন দোকানিদের সঙ্গে কথা বলতে চাই। কোনো বেচাকিনি নেই, রাস্তা মানুষ আসতেই পারে না, প্যাক কাতা দিয়ে মানুষ আসতেই পারে না। যে সাথে স্কুল আছে, বাচ্চারা আছে, তারা এই কাতার মধ্যে পড়ে যা, অনেক সমস্যা। আমরা সবাই মিলে এনে ধান লাগাইছি। ধান লাগানোর কারণ হলে রাস্তায় চলে না, মানুষই চলতে পারে না, এই রাস্তা থাইকা লাভ কি? এই জন্য ধান লাগানো প্রতিবাদের একটা অংশ হিসাবে এটা ধানই বালা, এই জন্য এই রাস্তার মধ্যে ধান লাগাইছি। এরকম বেহাল অবস্থা করে দিয়েছে এই কন্ট্রাক্টর, এই ঠিকাদারে। আমাদের ব্যবসায়িক যারা আছে, শুধু ব্যবসায়িক তো আমরা কয়েকজন ব্যবসায়ী, হাজার হাজার গ্রামের শ্রমিক আছে, তাদের চলাফেরা যে কি কষ্ট হয় এটা বলার বাহিরে। কন্ট্রাক্টরের যে অবস্থা করছে আমাদের, কন্ট্রাক্টরে যদি নয়নপুরের মানুষের পায়, এলাকার মানুষের পা জনগণে তো তারে মারবো। এই রাস্তা ভালো ইটগুলি, এই রাস্তার মধ্যে 3-4 পদনে ইট ছিল, এই ইটগুলি তুলে নেয় অন্য কাজ করছে এই কন্ট্রাক্টরা। এই কাজ করে টাকা নেয় কন্ট্রাক্টরে খাইছে। ধানের চারা লাগানোর আমাদের উদ্দেশ্য একটাই, এটা একটা ভিন্ন রকম প্রতিবাদ করতেছি আমরা, যেন সরকার এটা দেখে এবং সরকারের মাথার টনকটা যেন লড়ে যে না, আসলে তো কাজ হচ্ছে না। এটা ভিন্ন রকম একটা প্রতিবাদ জানাচ্ছি আমরা ধানের চারা লাগায়। বাচ্চাদের বাড়ি যাওয়ার সময়, গার্মেন্টসের শ্রমিকদের অফিসে ফেরার সময়, টিফিন টাইমের পরে তাদের সাথে ধাক্কাধাক্কি হয়, যেহেতু রাস্তাটা ভাঙা, এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারছে না এবং যার কারণে অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে। সামনের রড তারা এই রাস্তা করার জন্য রডগুলো রেখে দিয়েছে, এই রডের মধ্যে লেগে অনেক বাচ্চার পা কেটেছে, অনেক গার্জিয়ানদের পা কেটেছে, এখানে যারা যাতায়াত করে তাদের অনেকের পা কেটেছে। এটার প্রতিবাদ আমরা কার কাছে জানাবো? আমাদের প্রতিবাদ জানানোর কোনো ভাষা নেই এখানে। মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে চরম পর্যায়ে রয়েছে। প্রতিনিয়ত তাদের যে যাতায়াত করতে কষ্ট হচ্ছে সেটিও কিন্তু তারা প্রকাশ করছে। আপনাদের তো যাতায়াত করতে অনেকদিন যাবত এই অবস্থা? অনেক দুর্ভোগের রাস্তা, প্রতিদিনই লাঞ্চের সময় আধা ঘন্টা লেট হয়, সকালবেলায় যাওয়া যায় না। আপনারা তাড়াতাড়ি মেরামত করে ব্যবস্থা করেন। লাঞ্চের সময় যাইলে মানে সিরিয়াল লাগে, তারপরে আপনার রাস্তা মানে পানি জমে যায়, বৃষ্টি আইলে পানি অবস্থা খারাপ রাস্তা। যেখানে অটোরিকশায় গেলে 1 মিনিট লাগতো, সেখানে যানবাহন চলাচল করতে না পারার কারণে
কারণে সেখানে 10 মিনিট অর্থাৎ 10 গুণ বেশি সময় ব্যয় হচ্ছে এবং তাদের যে কারখানার সময় তারা কিন্তু সেটিও কিন্তু মেনটেন করতে পারছেন না। এই যে ভোগান্তি, ঠিকাদার আসছে যাচ্ছে, বারবার মানুষজনকে কথা দেওয়া হচ্ছে, শ্রীপুর উপজেলা প্রশাসনের যারা ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী তারাও কিন্তু বারবার কথা দিচ্ছেন যে এই রাস্তাটি শীঘ্রই তারা তাদের যে উন্নয়ন কাজ সেটি কিন্তু শেষ করবেন, কিন্তু বাস্তবিক অর্থে গত প্রায় 3 বছর যাবত এভাবেই রাস্তাটি পড়ে রয়েছে এবং যার প্রতিবাদ হিসেবে আজকে এখানে ধানের চারা লাগানোর মাধ্যমে সরকারের যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল রয়েছেন, রাষ্ট্রযন্ত্রের যারা প্রধান দায়িত্বশীল রয়েছেন তাদের মাথার টনক যেন নড়ে যায়, যার কারণে আজকে এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদের অংশ হিসেবে রাস্তার উপরে তারা ধানের চারা লাগাচ্ছেন। জানাচ্ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।